নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ করব একটা এক্সপেরিমেন্ট। অনেক দিন আগে দই কাতলা একবার ট্রাই করেছিলাম, তারপরে প্রায় অনেক দিন করা হয়নি। তো আজকে নতুনভাবে আরও একবার ট্রাই করব, জানি না কেমন হবে, তো আপনাদের সাথে সেটা শেয়ারও করব। এখন ঘড়িতে সকাল 10:30 মতো, আর বানাবো একটুখানি লস্যি। প্রচণ্ড গরম পড়েছে, তাই রান্না শুরুর আগে একটু লস্যি বানাচ্ছি। আর তার জন্য প্রথমে আমি কিছুটা চিনি গুঁড়ো করে নিলাম, কারণ ডাইরেক্ট চিনিটা যদি লস্যিতে দেওয়া হয় তো সব সময় মিশতে চায় না, তাই জন্য আমি আগে চিনিটা গুঁড়ো করে নিলাম। তো ছোটো জারটাতে চিনিটা গুঁড়ো করে নিয়েছি, আর এখানে বড় জারটা বসিয়েছি। তো এতেই আমি লস্যিটা বানাবো। তার জন্য প্রথমে টক দই দিয়ে দিচ্ছি আর চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে। আমি লস্যিটাতে খুব বেশি মিষ্টি করব না, তাই জন্য অল্প করে ওই 3 চামচ 4 চামচ মতো চিনির গুঁড়ো দিলাম, ছোটো চামচের। আর তার সাথে 2 বাটি টক দই। এই টক দইটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করেছি, এর রেসিপিটা আমি আপনাদেরকে অন্য একদিন শেয়ার করব। আর এরপরে বরফ দিতে গিয়ে দেখলাম ফ্রিজে বরফটাই নেই, তাই মা ছেলেতে মিলে ঠিক করলাম ফ্রিজে ঠান্ডা দুধ আছে, সেটা দিয়েই বাকি লস্যিটা ম্যানেজ করব। সবাই মিলে লস্যি খাওয়ার পরে চলে এসেছি আজকে রান্না করতে। আগেই জানিয়েছি আজকে বানাবো দই কাতলা, আর তার জন্য আমি এই মিক্সিং জারে সাদা তিল, কাজু, কিশমিশ আর একটুখানি পোস্ত নিয়ে এমনি একবার মিক্সিং জারটা ঘুরিয়ে নিয়েছিলাম, তারপরে সামান্য জল দিয়ে এটার পেস্ট বানিয়ে নিয়েছি। আর আরও একটা পেস্ট বানিয়েছিলাম, সেটা বলছি। তার আগে দেখুন আমি কড়াইতে মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি। তো মাছগুলো খুব কড়া করে ভাজবো না, হালকা করেই ভাজবো। আর আমার একটা পিঠ ভাজা হয়েও গেছে, মাছগুলোকে উল্টে দিয়েছি। আর আরও একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম, আর ওটাই এখন কড়াইতে দিয়ে দিয়েছি। তার আগে কিছু গোটা গরম মশলা আমি এই তেলে দিয়ে দিয়েছিলাম, ওই তেজপাতা আর গোটা গরম মশলা মানে এলাচ, লবঙ্গ, দারচিনি। তো এগুলোকে এবারে ভালোভাবে আমি কষিয়ে নেব, যতক্ষণ না পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়, আর ততক্ষণ পর্যন্ত মানে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু ভালোভাবে কষিয়ে নেবো। আর তারপরে আমি এখানে দিয়েছি সামান্য হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো, সাথে অল্প পরিমাণে নুন। যেহেতু আমি মাছ ভাজাতেও আগে নুন ব্যবহার করেছি, আর এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে, আমি খুব বেশি নুন এখন দিচ্ছি না, পরে টেস্ট করে আবার নুন দেব। তো এটাকেও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর তারপরে আমি এর মধ্যে ওই আগে যে তিলের পেস্টটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। আর এবারে এর মধ্যে চিনি আর টক দই ফেটিয়ে দিয়ে দিয়েছি আমি। আর লো ফ্লেমে বেশ অনেকক্ষণ ধরে কষানোর পরে আমি এর মধ্যে বেশ কিছুটা গরম জল দিয়ে দিয়েছিলাম। আর গরম জল দেওয়ার পরে ফুটে উঠলে তার মধ্যে মাছগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে গ্রেভিটা একটু ঘন হলে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তৈরি হয়ে গেছে আজকে আমাদের এক্সপেরিমেন্টাল রান্না দই কাতলা। খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো এগুলো কষার পরে জল দেওয়া হয়ে গিয়েছিল যখন, তো গিয়েছিলাম আজকে একটুখানি কারখানায়। অনেক দিন পরে আজকে কারখানায় কাজ হচ্ছে, দীপু বাড়িতে আছে, তো ওই আজকে কারখানার কাজটা করছে। চলুন দেখে আসি কি কাজ হচ্ছে। যাই হোক, বলো হাতে করতে কেমন লাগছে বলো। আমার খারাপ লাগে না। কতক্ষণের কাজ কতক্ষণে হচ্ছে? যাই হোক 20 মিনিটের কাজ 2 ঘন্টায়। বেশি মেরে দেবে না, অন ক্যামেরা আছো। কারখানায় ধূপগুলো তৈরি হয়ে গেছে, আর অটো ফিডার মেশিনটা মানে যে মেশিনটা থেকে কাঠি থ্রো হয় সেই মেশিনটা গেছে খারাপ হয়ে, সেই কারণেই হাতেই ধূপগুলো আজকে তৈরি করতে হয়েছে। আর আমাদের মেশিনের কাজ যেহেতু ওই সারিয়ে নেয়, তাই ওকে বলছিলাম সারানো যখন দেখো কতক্ষণের কাজ কতক্ষণে শেষ করতে হচ্ছে। আর দুপুর 1টার মধ্যে আমার ধূপগুলোও তৈরি হয়ে গেছে, তো ধূপগুলোকে আমি মেলে দিয়েছি। এইগুলো মোটামুটি আজকে প্রচণ্ড রোদ আছে, দেখাচ্ছে আকাশের দিকে দেখুন, গাছের পাতা তো একটুও নড়ছে না, আর প্রচণ্ড চড়া রোদ আছে। ওই 3-4টের মধ্যেই ধূপগুলো ভালোভাবে শুকিয়ে যাবে। তো এত রোদে আর ছাদে থাকবো না, চলুন নিচে যাব। আর যেহেতু অনেকটা দুপুর হয়ে গেছে, লাঞ্চও করে নেবো। আর চলে এসেছি আমি এখানে লাঞ্চের থালাটা সাজাতে। আজকে
দই কাতলা তো করেই ছিলাম, আর তার সাথে আরও যে রান্নাগুলো ছিল চলুন এবারে আপনাদেরকে সেগুলো দেখাই। প্রথমেই ছিল আলু দিয়ে চিংড়ি মাছের ঝাল, তার সাথে দই কাতলা, আমের চাটনি, আর তার সাথে বাড়িতে পাতা টক দই। তো এই লাঞ্চ মেনু, আর তার সাথে তো এই শসা ছিলই স্যালাডে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে ভিডিওটাতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে নোটিফিকেশানগুলো খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছতে পারে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে।